আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো যে খুঁটার ভাগে যে জিগা যেত তৈরি করতে হয়, জিগা কোথায় থেকে তৈরি হয় আপনাদেরকে দেখাবো। জিগার গাছের থেকে ডাল হয়ে চলে যায়, ডালশিল লাগান। এই জিনিসটা আবার নিচে দেশের নামাবে, নামায় খুঁটা বানাতে হয়। সেই দেখো জিগার গাছ কাটিচ্ছে আমাদের কৃষক ভাই আছে। সে কৃষক ভাই কিভাবে কি করে সাইজ করে কাটতে হয় আমাদের কৃষক ভাই দেখাবে। কাটার পরে যে সাইজ করে আবার জমিনেতে লাগাতে হয়, কিভাবে জমিনেতে প্রয়োগ করতে হয় আমাদের কৃষক ভাই দেখাবে। কিভাবে তৈরি করতে হয়, আবার কিভাবে সমান করে দিতে হবে। এখানে আমাদের কৃষক ভাই সাইজ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই আপনি যে কি করা হচ্ছে এই জায়গা? জিগে কাটতেছি। এই জিগের কাটার কারণ কি? এই যে সমান করে পানি বড়ে দিব, দিলে বাঁশের লগরে কাজ করবে। জি, সেজন্য এটা কাটতেছি। তো এটা লাগানোর পরে কি উপকার আপনাদের পায়েন? লাগানোর পরে উপকার হচ্ছে, একটা বাঁশের দাম এখন 120 টাকা 30 টাকা লাগতেছে। জি, এটা 1 বছর পরে এই বাঁশের বদলে এই জিগে কাজ করবে। জি। তাহলে এই বড় ভাই এখান থেকে কেটে কেটে দিচ্ছে। আপনার এই যে পাতা এগুলো সব সাইড করে নিতে হবে। হ্যাঁ, এলেন এলেন ধরতে হবে, এলেন থাকলে হবে না। সুন্দর করে ঘুরে তারপর সাইজ করে দিতে হবে। দিয়ে লাগালে 1 বছরের মধ্যে বাঁশের যে ভাগের এটা হয়ে যাচ্ছে। এটার নামই হচ্ছে জিগের গাছ। জি, যেটা হলো জিগে। যে এটা কিভাবে মানে জমিনেতে পুঁততে হবে এটা আমাদেরকে যদি বলতে, লাগায় দেখাতে ভালো হলো। লগর আছে। তাহলে ভাই যে জিগের গাছটা প্রয়োগ করা আমাদেরকে একটা দেখাও। এই যে এই ভেকু দিয়ে এই মাটিটা খুঁড়তেছি। জি, খুঁড়ার পরে এখানে সাইডে লাগা দিতে হবে। কিভাবে একটা প্রয়োগ করতে হলে তাহলে খুঁটার ভাগের হয়ে যাবে। তাহলে প্রথমে যে বাঁশ দিতে হয়, দেওয়ার পরে এখন বাঁশটা সরাতে হবে নাকি? বাঁশ এখন সরাতে হবে না, এটা এখন লাগাচ্ছি। লাগানোর পরে বাঁশটা সামনে বছর আর লাগবে না। এটা দিলে এখন মাটি টাটি দিয়ে লাগাই দেবো। জি, দেওয়ার পরে সুন্দর করে বাঁশের সাথে বেঁধে দিতে হবে, জি। যাতে না লড়ে। তাহলে বলেছেন যে আপনি যে জমিনে কাজ করে খায়েন, তাহলে যদি এই জিগের গাছ ডাল যদি লাগা দেওয়ার পরে জিগের গাছ হয়ে যায়, তাহলে এটার কারণে আপনার পেট মেরে যাচ্ছে। হ্যাঁ, এটা দেওয়ার জন্য আমাদের জন্য আর এই যে কাজটা হলো অন্য লোক নিতে হবে না, বা লোক খাটানো কম লাগবে। তাহলে এই বরে তো আপনি কতদিন থেকে খাটিচ্ছ? মোটামুটি 4-5 বছর তো হবেই। তাহলে এই পরিবার যে আপনার এই বরে খাটা হচ্ছে, পরিবার যে বাঁচিয়েছিল, এখন তো এই পরিবার তো আর বাঁচবে না। কি কারণে আপনার আর এই বরে হাত দেওয়া লাগছে না? জি, এটা এখন লোক কম লাগবে, এখন পেটও কম লাগবে, টাকা পয়সাও কম লাগবে, সব দিকে দিয়ে সাশ্রয় হয়ে যাবে। তাহলে আপনার তো একটা কৃষক মানুষ, তাহলে আপনার তো পেট মেরে গেল এই দিকে আর ওই রডের নিয়ম আছে। হ্যাঁ, পেট তো মারে যাচ্ছে আমাদের। এখন অনেক খরচ হচ্ছে এই বড়ের উপর দিয়ে বড়ের কাজ করে খাওয়ায় আমাদের। বাইরে ছেলে পেলে থাকে, লেখাপড়া করানো লাগে। জি, সেই ক্ষেত্রে এখন খরচটা পাতে খুব অনেক জনসন খায় যাবো। ও তাহলে আপনারা করছেন এই নিয়ম আছে আমাদের কৃষক ভাইদের পেটে মের গেল কি কারণে? এই বাঁশ লগর প্রতি বছর চেঞ্জ করা লাগছিল, এখন কিন্তু আর লাগবে না। এখন 6-7 বছর চলে যাবে, বাঁশ খামে ধার দেওয়া লাগবে না। একটা ছেলে লেখাপড়া করাতে সাধারণ খরচ এই বরের থেকে চলে এসেছিল, কিন্তু আমাদের এই কৃষক ভাইয়ের এখন পেট মের গেল, কাজ টাজ করতে পারবে না। খুব দুঃখের মধ্যে আছে আমাদের কৃষক ভাইয়েরা।